চোট আর বিশ্রামের কারণে গত কিছুদিন নিউজিল্যান্ডের টি-20 দলের বাইরে ছিলেন কেন উইলিয়ামসন। ২০২২ সালের ২০ নভেম্বরের পর নিউজিল্যান্ড ৩৫টি টি-20 খেলেছে। এর মধ্যে মাত্র দুটি ম্যাচেই ছিলেন তিনি। সেই ম্যাচ দুটি উইলিয়ামসন খেলেছেন এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। তবে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র হতে যাওয়া টি-20 বিশ্বকাপে উইলিয়ামসনের উপরে আস্থা রাখছে কিউইরা। টি-20 বিশ্বকাপে অভিজ্ঞতায় ঠাসা নিউজিল্যান্ড দলের অধিনায়ক করা হয়েছে তাকেই। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল আজই ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপে নিউজিল্যান্ডের দলে রয়েছেন কেন উইলিয়ামসন অধিনায়ক, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লাকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ চৌধুরী, টিম সাউদি। উইলিয়ামসনের এটা ষষ্ঠ টি-20 বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে চতুর্থ। তবে বিশ্বকাপ খেলার দিক থেকে দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য তিনি নন। এক্ষেত্রে তার চেয়েও বেশি অভিজ্ঞ টিম সাউদি। ১৫ সদস্যের দলে থাকা এই ফাস্ট বোলারের সপ্তম বিশ্বকাপ হতে যাচ্ছে এটা। ১৫৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-20তে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। দলে থাকা আরেক ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের এটি পঞ্চম বিশ্বকাপ হবে। ১৫ জনের দলে শুধু পেসার ম্যাট হেনরি আর অলরাউন্ডার রাচিন রবীন্দ্রই এখনও টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। নিউজিল্যান্ডের ১৫ জনের দলে ১৩ জনই ২০২২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। এছাড়া ৬ জনের আছে সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-20-র খেলার অভিজ্ঞতা। ১৫ জনের দলের সঙ্গে পেস বোলার বেন সিয়ার্সও যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যাবেন। তাকে দলের সঙ্গে নেওয়া হবে কেউ চোটে পড়লে সেটা কাভার দেওয়ার জন্য। দল নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্ট্রিট বলেছেন, আজ যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের সবাইকে আমার অভিনন্দন। বৈশ্বিক টুর্নামেন্টে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাও বিশেষ কিছু।